আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে, দারুণ না? আমার তো ইয়েলো কালার আর পিঙ্ক কালার আর তার উপরে ব্ল্যাক ব্লু, দারুণ লাগে। আর সেই ফুটেছে বিছানার চাদরটা, না অসাধারণ। নাও, আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে, একদম নতুন বিছানার চাদরটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে রমজান মাসে এটা পাতা হবে। সুন্দর লাগছে না? এখন একটু ঘর পরিষ্কার করে নিই ছাতা দিয়ে। আমার যে শ্বশুরবাড়ি ছিল, গাজলে, তো তখন পুরো ঘর দৌড় আমাকে ঝাড় দিতে, তো সকালবেলা পুরোটা বারান্দা, প্রত্যেকজনের ঘর সব কিছু করতাম। আর এখানে তো একটু অল্প, তো সমস্যা নাই। আরও ওখানে অত বড় ঘরদোর ছিল, তাও পরিষ্কার করতাম, তাও কারো মনে জায়গা করতে পারলাম না। আর যাই হোক, হয়তো কপালেই ছিল না। আলহামদুলিল্লাহ, যেভাবে রেখেছে ওইভাবে ভালো আছে। জোর করে আমাকে ছাড়িয়ে দেওয়া হলো শুধু, আমি ছাড়িনি কিন্তু এখনো ধরেই রেখেছি। কেমন গড়াগড়ি দিচ্ছে, উঠো 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 উঠো। বাঘ মারিনি, দেখি টাট্টু টাট্টু যা, টাটা, আসসালামু আলাইকুম। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এটা লিপ তোমার না? এখন নাও, ওকে পাঠিয়ে দিলাম। এখন আমি রোজগার মতো নিজের কোর্টে যাওয়ার জন্য এখন রেডি হব। একটু ঘুগনি তৈরি করব, কারণ কালকে, আজকে ফার্স্ট রোজা হলো, আর কালকে আমার ঘুগনি তৈরি করা হয়নি। এই জন্য যে মানে আজকেই করতাম সকালবেলা, কিন্তু ডাল ভিজিয়ে রাখা হয়নি। ওই জন্য মা, আমি কোর্টে যখন গেছিলাম তখন মা ডাল ভিজিয়ে রেখেছিল। আর এখন আমি সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, ডালটা মোটামুটি সিদ্ধ করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি মানে ইয়ে করবো, ভাজবো, মানে ঘুগনিটা তৈরি করব। এখন দিয়ে দিলাম যেহেতু মায়েরও ঘুগনি করব, ওই জন্য আমি ঝাল দেব না এটাতে। ইফতার করলাম আমি, ইফতারের খাওয়ারগুলো করলাম না, শো করালাম না। আর এখানে ইফতার করলাম, ওর থেকে আসলাম 5:10-15-তে। আর তারপরে কিছুক্ষণের মধ্যে ফল নিয়ে আসলাম কিনে, ফল, বেগুনি, পেঁয়াজি, কত কিছু করার আবার টাইম থাকে না, এই জন্য নিয়ে আসলাম। আর তরমুজ নিয়ে আসলাম। দেন তারপরে ওটাকে কেটে নিয়ে তিনজনে মিলে, মা, ছেলে আর আমি, তিনজনে মিলে রোজা ইফতার করলাম। একটা বান্ধবী ফোন করেছিল বলে আমি মানে পুরো ভিডিওটা নিতে পারলাম না, ওর সাথে কথা বলছিলাম। তো যাই হোক, আলু দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে গিয়ে ঘুগনিগুলো দিয়ে দিয়েছি জল দিয়ে। এখন আবার একটু সিদ্ধ করছি ভালো করে, একসাথে মিক্স করে। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে নিয়ে এটা করছি। আর ভোরে যেহেতু আমরা সেহরিতে যেহেতু ইয়ে খাই, দুধ রুটি খাই,
ওই জন্য আবার রুটিও করব। মা ছেলেকে নিয়ে একটু পড়তে বসালো। আর এই যে আমি রুটি মানে আটা খমির করে নিয়েছি, আর এখানে রুটি বানাবো। আমি রুটি তৈরি করি। দুটো দুটো 4টা হয়ে যাবে আমার আর মায়ের জন্য। হয়ে গেছে, এখন লেচি করে নেব। আর খমিরের মাধ্যমে করি যেহেতু, তাহলে আটাটা নরমও হয়। আর মায়ের যেহেতু দাঁত এখন একদম নাই বললেই চলে, 2-1টা আছে, ওই জন্য নরম রুটিটা ছিঁড়তেও সুবিধা হয়, আর দুধের সাথে মিক্স করে মানে একটা ক্ষীরের মতো টাইপের হয়ে যায়, আর মায়ের সুবিধা হয়। আর আমরা এমনিতেও মানে খমির করা রুটিই খাই, গরম জল দিয়ে খমির করে নিয়ে তারপরে রুটি ইয়ে করি। তারপরে এই যে এটাও প্রায় হয়ে যাচ্ছে, রুটি করে নিয়ে নামাজ পড়তে হবে। আর তাওয়া চাপিয়ে দিয়েছি, তাওয়া গরম হচ্ছে। আর এখন একটু বেলি। রুটি দিয়ে দিয়েছি তাওয়াতে। এখন তো উল্টাতে হবে। লেগে যাচ্ছে, আমি লাগতে দেবো না। হয়ে গেল আমার। ব্যাস, এখন আমি বন্ধ করে দেবো। একদম হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। একটু হালকা গ্রেভি গ্রেভি রাখলাম এই জন্যই যে তাহলে মুড়ির সাথে খেতে সুবিধা হয়। এবার এটা আমি উল্টিয়ে দেব। বেশ ফুলে গেল রুটিটা, বেশ ফুলেছে একটু। এই যে আরেকটা রুটি বেশ ফুলে গেছে। হয়ে গেল, এখানে রেখে দিলাম। এবার উল্টে দেব। একদম উবুডুবু করে ফুলে উঠেছে আমার রুটি। একদম সুন্দর করে রুটি হয়ে গেছে, গরম গরম রুটি। কিন্তু এখন খাবো না, ভোরের দিকে খাবো। নাও, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে ছেলেকে পড়াবো। ছেলে তো বদমাশি করছে। সাইফান, ওই ঘরে পড়তে বলেছিলাম না? কাল থেকে। বসো, ওখানে বসো। ওই ব্যাগটা উঠা দাও। বস না, হলো তো। আজকে কাল থেকে ওখানে পড়তে হবে। কাল থেকে একদম ওই ঘরে পড়তে বসবে। ফের দিব। যে এখন ছেলেকে পড়াতে হবে, আর এই খালি দুষ্টুমি করে চলে যাচ্ছে।
কি হলো? বলতো এটা দিয়ে লেখা যাবে না? না লেখা যাবে। তুমি তো বুঝলি, আমি জানি, আমি জানি, আমি জানি। তুই জানিস না এটা। না না, তাড়াতাড়ি করো। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই। এখন bye পড়াতে bye. হবে। গরিল্লা গরিল্লা গরিল্লা। শুধু বদমাশি।